নমস্কার বন্ধুরা, নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। তো নিফটি যদি আমরা ফাইনাল ক্লোজিং দেখি, সেটা পেয়েছি হচ্ছে 24,677। কালকের যদি ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে আমরা 30 পয়েন্ট নিচে এসে ক্লোজ করেছি। ঠিক আছে, দেখো নিফটির জন্য যে সাপোর্টটা এই রেজিস্ট্যান্সে বলেছিলাম, সেটা কী ছিল? সেটা হচ্ছে এই যে জোনটা, সেটা হচ্ছে এই নিফটির জন্য রেজিস্ট্যান্স ছিল। নিফটি তো কী করে, এই রেজিস্ট্যান্সে বৃহস্পতিবার দিন মার্কেট, এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখছো, এই গ্রিন ক্যান্ডেলটা বৃহস্পতিবার দিন মার্কেটের উপরে ক্লোজ করে এবং ব্রেকআউট করে। ব্রেকআউট করার পর কী করে শুক্রবার দিন এর উপরে এই পজিশনকে ব্রেকআউট করার পর মার্কেট এই পজিশনকে হোল্ড করে। ঠিক আছে, দেখো আমি যেটা বলেছিলাম যে নিফটি যদি কোনো ইন্ডেক্সে যদি মার্কেট রেজিস্ট্যান্সকে ব্রেক করে এবং ব্রেক করার পর যদি মার্কেট যদি সেই পজিশনকে হোল্ড করে, এক দুদিন যদি সাইডওয়েজ কাটে বা হোল্ড করে সেই পজিশনকে, তো নিফটির জন্য এটা এই ইন্ডেক্সের জন্য সেটা একটা পজিটিভ সাইন। তো নিফটির জন্য বলা যেতে পারে এটা একটা পজিটিভ সাইন। তো নিফটির জন্য এখন যে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে, দেখা গেল মার্কেট পরের দিন সোমবার দিন মার্কেট কী হলো, যে দেখা গেল মার্কেট এর ওপরে ট্রেড করার পর আজকের যে হাই সেটাকে যদি ব্রেক করবে, মানে বেশ শুক্রবারের দিন যে হাই, সেই হাইটাকে যদি ব্রেক করে মার্কেট নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স অবধি যেতে পারে দিয়ে চাটে। সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা, যেটা হচ্ছে 25,222। দেখো 25,222-এর আগে একটা যে রেজিস্ট্যান্স পড়বে সেটা হচ্ছে 25,050, কারণ এটা একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স। কারণ তোমরা জানোই যে কোনো রাউন্ড ফিগার মানে 24,000, 25,000 বা 26,000 সবসময় রাউন্ড ফিগার একটা নিজের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো ঠিক আছে, তো মার্কেট এই যে নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই অবধি রেজিস্ট্যান্স আসার চেষ্টা করবে। ঠিক আছে, যদি এটাকে কালকের ক্যান্ডেলে যদি হাইকে ব্রেক করে, প্রিভিয়াস ক্যান্ডেলে যদি হাই ব্রেক করে, তো দেন একটা নেক্সট মুভ দেখা যেতে পারে ডে চার্টে, যেটা হচ্ছে এই নেক্সট রেজিস্ট্যান্স অবধি। সেটা একদিনেও হতে পারে, দুদিনেও হতে পারে। ঠিক আছে, তো নিফটির জন্য এখন বেস্ট সাপোর্ট কী হচ্ছে? দেখো নিফটির জন্য এখন বেস্ট সাপোর্ট যেটা বেরিয়ে এসেছে, সেই আগে যে সাপোর্টটা ছিল আমাদের, এই যে সাপোর্টটা, ঠিক আছে, এই সেই সাপোর্টটা এখন যে নিফটির জন্য যে সাপোর্টটা বেরিয়েছে, সেটা হচ্ছে এই যে যেটা রেজিস্ট্যান্স ছিল, সেটা এখন নিফটির জন্য সাপোর্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, কারণ যদি দেখি, কারণ রেজিস্ট্যান্সকে ব্রেক করার পর মার্কেট যদি উপরে হোল্ড করে বা ট্রেড করে, তো নেক্সট যদি মার্কেট সেখান থেকে যদি কনফার্মেশন নিতে আসে বা তো কী করে, নেক্সট যে রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে সেই রেজিস্ট্যান্সে সাপোর্ট হিসেবে কাজ করবে। তো নিফটির জন্য এখন প্রথম যদি আমরা সাপোর্ট দেখি, সেই সাপোর্টটা বেরিয়ে আসবে এখন 24,555 এখন নিফটির জন্য সাপোর্ট হিসেবে কাজ করবে। নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে, যদি আমরা দেখি, এই যে নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এখানে। ঠিক আছে, তার আগে এখানে একটা ছোট্ট সাপোর্ট আছে, সেটা হচ্ছে এই যে যেটা বলেছিলাম যে 24,444, নিফটির এখানে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, দেখো এবার যদি আমরা যদি দেখি যে যারা ধরো এই পজিশনে মার্কেট, যারা ধরো এই পজিশনে তাদের পজিশন বাই করেছিল বা পজিশন ছিল, তারা কিন্তু দেখো যদি দেখি, তারা তাদের প্রত্যেক দিন যদি দেখা যায় যে তাদের স্টপ লসটাকে কিন্তু তারা ট্রেলিং করে গেছে। ঠিক আছে, যারা প্রথমে ধরো তাদের স্টপ লস যদি এখানে লাগানো থাকে, তো যখন মার্কেট এত ভালো একটা মুভমেন্ট নিচ্ছে, কী করবে তারা, তাদের সবসময় স্টপ লসটাকে, তাদের প্রফিটটাকে তো সেফ রাখতে চাইবে, তো তারা কী করবে, তাদের স্টপ লসটাকে এইখানে বাড়িয়ে দেবে, তাদের স্টপ লসটাকে এখানে দেখা যাবে। দেখা গেলো এখানে করার পর যারা শর্ট টার্ম ভিউ রাখে, তারা কী করবে, তারা রাখবে যে এই যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে, এই গ্রিন ক্যান্ডেলের নিচে হয়তো স্টপ লস রেখে তারা ট্রেড করতে থাকবে। ঠিক আছে, দেখো নিফটির জন্য যেটা এখন মেন যেটা হচ্ছে, দেখো মার্কেট এই পজিশনটাকে কিন্তু হোল্ড করেছে। ঠিক আছে, এই পজিশনকে হোল্ড করেছে এবং হোল্ড করার পর যদি পরের দিন যদি এর যে রেড ক্যান্ডেল রয়েছে, রেড ক্যান্ডেলের ওপরে যদি মার্কেট ব্রেকআউট করে, হাইকে যদি ব্রেকআউট করে, তো দেন নেক্সট যে মুভ বেরিয়ে আসবে সেটা তো বললাম যে 25,222। তো চলুন 15 মিনিটের চার্টে দেখা যাক মার্কেট সোমবার দিনের জন্য কেমন কি ট্রেড করতে পারে। তো নিফটির 15 মিনিটের চার্ট খুলে নিয়েছি। তো অবশ্যই প্রথমে বলি যে যারা এখন আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডিতে ফলো করেনি, তারা অবশ্যই ফলো করে রাখো, কারণ আমি এখানে ইম্পর্টেন্ট লেভেল আপডেট দিতে থাকবো। তো তোমাদের অবশ্যই সেটা কাজে লাগতে পারে। তো অবশ্যই ইনস্টাগ্রাম ফেসবুকে যারা এখনও ফলো করেনি, তারা অবশ্যই ফলো করে নিও। তো চলুন, দেখো নিফটি যদি আমরা 15 মিনিটের চার্ট দেখি, মার্কেট কাল কোথায় ওপেন হয়, কালকের যে ক্লোজিং, সেই ক্লোজিংয়ের এখানে মার্কেট ওপেন হয় এবং ওপেন হওয়ার পর সারাদিন কী করে, এই রেঞ্জের মধ্যে 100 থেকে 120 পয়েন্ট রেঞ্জের মধ্যে মার্কেট সারাদিন ঘুরতে থাকবে এবং এখানে ছোটো ছোটো ক্যান্ডেল করে সাইডওয়েজ হয়ে যায়। তো নিফটির জন্য এখন বেস্ট সাপোর্ট যেটা বেরিয়ে আসবে, সেই সাপোর্টটা যদি আমরা দেখি, নিফটির জন্য এই যে এটা হচ্ছে নিফটির জন্য বেস্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। এই সাপোর্টটা হচ্ছে 24,622। ঠিক আছে, এটা 24,622 এই রেঞ্জে এটার সাপোর্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, দেখা গেল নিফটি, এবং যদি রেজিস্ট্যান্স দেখি আমরা নিফটির জন্য, যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে বৃহস্পতিবার দিনের যে ক্যান্ডেলে যদি আমরা হাই দেখি, হাইটা হচ্ছে নিফটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যেটা সবসময় বলেছিলাম যে হাই, প্রিভিয়াস ক্যান্ডেলে হাই লো এবং ক্লোজিং যদি আমরা দেখি, সেটা সবসময় একটা রেজিস্ট্যান্স বা সাপোর্ট হিসেবে কাজ করবে। তো এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সোমবার দিন দেখা গেল মার্কেট নিফটি কী করলো, যে এই পাশাপাশি ওপেন হলো, এবং পাশাপাশি ওপেন হওয়ার পর যদি মার্কেট এই যে রেঞ্জটা ধরো হলো, এই রেঞ্জের নিচে যদি ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে, সাপোর্টটা বেরিয়ে আসবে এই যে নেক্সট যে সাপোর্টটা, সেটা হচ্ছে এখানে বেরিয়ে আসবে, যেটা হচ্ছে 24,555। কারণ এটা হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট এটা, কারণ যদি আমরা দেখি, কারণ ডে চার্টে এটা একটা রেজিস্ট্যান্স ছিল এবং রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে। তো ব্রেকআউট করার পর যদি কোনো সাপোর্ট রেজিস্ট্যান্সকে যদি টেস্ট করতে আসে, তো সেটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। তো নেক্সট যদি এটাকে ব্রেকআউট করে, দেন নেক্সট যে মুভ বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে
এই যে 2-3 দিনের যে এখানে লো লাগিয়েছিল এবং লোয়ের এখানে যদি দেখো এখান থেকে মার্কেট কিন্তু আবার এখানে একটা আপ মুভ দিয়েছে। তো এইটাই হচ্ছে একটা নেক্সট সাপোর্ট হিসেবে কাজ করবে, যে সাপোর্টটা বেরিয়ে আসবে হচ্ছে 24,444। নিফটি যদি দেখা গেলো মার্কেট এই পাশাপাশি এখানে ওপেন হওয়ার পর মার্কেট আপসাইডে ক্লোজ করলো, যদি কালকের যে যে হাই লাগিয়েছিল সেই হাইটা প্রথমে একটা রেজিস্ট্যান্স নেবে, রেজিস্ট্যান্স নেওয়ার থাকবে, ছোটো একটা রেজিস্ট্যান্স পড়বে, যদি এটাকে ব্রেকআউট করে দেন নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে বৃহস্পতিবার দিনের ক্যান্ডেলের যে হাই, যদি মার্কেট এটাকে ব্রেক করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে 15 মিনিটের চার্টে সেটা হচ্ছে 24,933। দেন যদি এটাকে ব্রেকআউট করে দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়েছে সেটা হচ্ছে 25,050। এটা হচ্ছে সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো দেখো নিফটি যদি দেখা গেলো মার্কেট গ্যাপ আপ ওপেন হলো, মার্কেট দেখা গেলো এই পজিশনে গ্যাপ আপ ওপেন হলো, গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি মার্কেট দেখা গেলো এখানে একটা রেঞ্জ করার পর যদি মার্কেট দেখা গেলো নিচের সাইডে ব্রেকডাউন করলো, তো কালকের যে হাই সেই হাইটাকে সাপোর্ট নিতে পারে, যদি এটাকে ব্রেকআউট করে যে আজকের যেখানে মার্কেট বারবার কনসোলেট করে গেছে যেই লোটা লাগিয়েছে তো সেখানে একটা আসতে পারে, মার্কেট সাপোর্ট হিসেবে নিতে পারে। দেন যদি এটাকে ব্রেকআউট করে দেন নেক্সট যে সাপোর্ট সেটা হচ্ছে এখানে নিতে পারে। ঠিক আছে, দেখা গেলো মার্কেট প্রচুর বড় গ্যাপ ডাউন খুলে গেলো, দেখা গেলো মার্কেট এই পজিশনে গ্যাপ ডাউন খুলে গেলো, দেখা গেলো মার্কেট যদি এখানে গ্যাপ ডাউন খোলে তো কী করা যাবে, তো এখান থেকে যদি গ্যাপ ডাউন করে যদি রেঞ্জটা হচ্ছে সেই রেঞ্জ থেকে দেখো যদি রেঞ্জকে উপর আপ সাইডে ব্রেক করে কালকের যে লো লাগিয়েছিল সেটাকে একবার রেজিস্ট্যান্স হিসেবে নিতে পারে। ঠিক আছে, উপর সাইডে যদি ব্রেক করে যদি নিচের সাইডে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্টটা হিসেবে দাঁড়াবে সেটা হচ্ছে এই যে সাপোর্টটা। লাস্ট দুদিনে যে এখান থেকে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট যদি দেখি এখানে রিটার্ন ওপর দিকে গেছে, তো এই সাপোর্টটা হিসেবে নিতে পারে মার্কেট। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।